আরব ভূখণ্ডে একজন আল্লাহওয়ালা ছিলেন, শত বৎসর না হাজার বৎসর আগে। ওনার নাম ছিল আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহি আলাই। মিশরের বড় প্রসিদ্ধ আল্লাহওয়ালা ছিলেন, আর আলেমও ছিলেন ওরকম। উনি একদিন সফরে বাহির হয়েছেন, এক জায়গায় নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সঙ্গে পানি ছিল না, উযু করবে। প্রথম তো পানি তালাশ করতে হবে, তারপরে না পাইলে না তায়াম্মুম করবে। উনি তালাশ করতে করতে এক কুয়া পাইছেন, কিন্তু পাইলে কি হবে, ওইখানে কোনো বালতি বুলতি কিচ্ছু নাই। কুয়ায় ঝাইকা দেখতেছেন, পানি তো আছে টলটলে, কিন্তু বালতি তো নাই। দেখেন ওইখানে একটা ঘর ছিল, তো ছাদের উপরে এক ছোট মেয়ে খেলতেছিল। মেয়েকে ডাক দিয়া বলছে, মেয়ে একটা বালতি দাও না, আমি উযু করবো, নামাজের সময় হয়ে গেল। মেয়ে জিজ্ঞাসা করছে, মানান্তা, তুমি কে? পরিচয় দিছে, আনা আবু আব্দুল্লাহ জাজুলি। মেয়ে আকাশ আশ্চর্য হয়ে বলতেছে, শাইখ, তুমি এত প্রসিদ্ধ শাইখ, এত নামি দামি, তোমার নাম পুরা ভূখণ্ডে ছড়ানো, আর তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি খুঁজতেছ? এটা তো বড় আশ্চর্যের বিষয়। মেয়েও মেয়েই ছিল, বাচ্চা হইলে কি হবে, মেরা দিছে একটা। আবু আব্দুল্লাহ জাজুলির মাথা নিচা হয়ে গেছে, বলছে, বেটি, বালতি ছেড়া কুয়ার থেকে পানি উঠাবো কি করে? তুই বলছস তো সত্য যে আমি এত বড় শাইখ? তো বলছে, ইসফির, একটু সবর কর, দেখ কুয়ার থেকে পানি উঠায় কি করে। তো মেয়ে উপর থেকে দাঁড়ায়া কুয়ার ভিতরে থুতু মেরা দিছে। মারতে দেরি, কুয়ার পানি উছলায়া উপরে আসতে দেরি হয় না। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি মাথায় হাত দিয়া বসা পড়ছে, আমি এত বড় শাইখ, পুরো আরব ভূখণ্ডে আমার নাম ছড়ানো, আমাকে তো আজকে মেয়ে টেক্কা দিয়া দিল আর আমাকে শিখায়া দিল। তো বলছে, মেয়ে, তোর পায়ে হাত রাখি, বল তুই এই বুজুর্গি পাইলি কি করে? শোনো, আমি বকরি চড়াই, যতক্ষণ বকরি চড়াই ততক্ষণ আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়তে থাকি। ওই দুরূদের বদৌলতে আল্লাহ আমাকে এই শক্তি দিছেন যে আমি থুতু মারলে কুয়ার পানি উছলায় উপরে চলে আসে। সত্য।